আমরা এখন সাঙ্গু লেকে যাওয়ার পথে রয়েছি। এখানে নাস্তাটা সেরে নেব সকালবেলা। এখানকার টেম্পারেচার যে কতটা নিচে সেটা বোঝানোর জন্য আমি এখানে দেখানোর চেষ্টা করছি। আমাদের পিছনে যে চালটা রয়েছে সেই চাল থেকে কিন্তু বরফের জমা পানি টুকটুক করে পড়ছে। সো নিচের দিকটাতেও কিছুটা বরফ পড়ে আছে, পানিটা পড়ে এখানে বরফ হয়ে যাচ্ছে। সো এখানকার টেম্পারেচার অলমোস্ট অ্যাবাউট সম্ভবত 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। এইখানকার পরিবেশ খুবই সুন্দর। আমরা এখানে নাস্তা করার জন্য নেমেছি, ব্রেড এবং অমলেট খাচ্ছি। এখানকার ব্রেড এবং অমলেট খেয়ে তারপরে আমরা সাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে আমরা একটা রাস্তার পাশের একটা ধাবা বলতে এখানে দোকান বোঝায়, রাস্তার পাশের একটা দোকানে আমরা খাচ্ছি। এখানে টেম্পারেচার বেশ ভালোই পরিমাণে নেমেছে। আচ্ছা, আমি যদি বলি আমি এখন সুইজারল্যান্ডের একটি পর্বতের চিত্র ধারণ করছি, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ, মনে হয় করবেন, বাট ইটস নট রিয়েলি ট্রু। এটা সুইজারল্যান্ড নয়, এটি সাঙ্গু লেকের পার্শ্ববর্তী একটি অঞ্চল সিকিমের একটি পর্বত থেকে আমি ভিডিওটি ধারণ করছি। আমি গাড়িতে চড়ছি এবং এই দৃশ্যটি ধারণ করছি। সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এত সুন্দর প্রকৃতি না দেখলে আসলে কল্পনাই করা যায় না। চমৎকার। আমরা সাঙ্গু লেকের কাছাকাছি চলে যাচ্ছি। যত কাছে যাচ্ছি তত শুভ্রতার বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে যে শুভ্রতা দেখতে পাচ্ছি সেটা ভাষায় বা ভিডিওতে বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নেই। চমৎকার সুন্দর। এই পাহাড়ের মাঝখানে শুভ্রতার চাদর বিছিয়ে রয়েছে। মাঝে যে গাছগুলা রয়েছে সেই গাছগুলার সৌন্দর্যকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করেছে। সমস্ত পাহাড়টা জুড়েই রয়েছে সৌন্দর্য। উপরের অংশটাতে আমি দেখাতে পারছি না, বাট সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে মেঘ। অ্যাকচুয়ালি মেঘের যে জলীয় বাষ্প এখানে বহন করে নিয়ে আসছে তা এই পাহাড়ের গায়ে নিম্ন তাপমাত্রার কারণে জমে গিয়ে তুষারে পরিণত হয়েছে। শুভ্র তুষারের যে বরফের চাদরে পাহাড়টি ঢেকে আছে, এই পাহাড়ের সৌন্দর্যকে এটিকে শত গুণে বর্ধিত করেছে। আমরা এখন সাঙ্গু লেকের পাশ দিয়ে চড়ার জন্য চামড়ি গায়ের উপরে চড়ে বসার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা এখন যেই চামড়ি গায়ে চড়েছি সেটা চামড়ি গায়ে বসে আছেন লায়ন মোহাম্মদ মুজাম্মেল হক ভুইয়া, আমার মামা হয়। উনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিচ্ছেন। এই টেম্পারেচারে আমার মামা যাচ্ছেন। তো आपका नाम क्या है? बीरे। हाँ, आपका होम किधर है? इधर ही है आप होम? ओके ओके, थैंक यू। একদম তুলার মতো বরফগুলা। এই যে আমি দেখাচ্ছি উপর থেকে বরফ ফেলে, তুলার মতো বরফ। এক্সিলেন্ট। এই যে চমৎকার সুন্দর বরফ, শুভ্র বরফ, এগুলোকে তুষার বলা হয়। উনি হল্যান্ড থেকে আসছেন। খুব ভেরি নাইস পিপল। ইজ ফ্রম হল্যান্ড অ্যান্ড ইয়া হল্যান্ড। ইয়েস ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বাউচার। ওকে। শুভ্র বরফে ঢাকা এই সাঙ্গু লেকের পাশে আমরা এতক্ষণ আপনাদের দেখিয়েছি পাহাড়ের উপরে বরফের চাদরে ঢাকা। আমরা এখন একদম লেকের পাশে চলে এসেছি। এখানে কিন্তু দেখুন লেকের পানি এখনো জমে যায়নি, আর পাশের যে এই অঞ্চলটা পুরোটা এরকম বরফে ঢাকা। দেখুন পায়ের যে অংশটা নিচে ডেবে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে বরফের কত বড় একটা পরত রয়েছে। কন্টিনিউ এই পরতটা জমতে থাকছে। এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম মার্চের শেষ দিক অবধি, অর্থাৎ এপ্রিলের শুরু দিক পর্যন্ত এরকমের বরফ থাকবে এই সাঙ্গু লেকের পাশে।
পাহাড় থেকে বরফগুলি দেখা যাচ্ছে, মনে হয় যেন প্রতিফলন হচ্ছে, মনে হয় যেন একেবারে আয়নার মতো জল জল করছে। চমৎকার এক দৃশ্য, বুঝোই যায় না এটা কি লেক না আয়না।